আসসালামু আলাইকুম। আজকে আমার স্কুল জীবনের লাস্ট পিকনিক, সো এক্সাইটমেন্টের ঠেলায় আমি গতকাল ঘুমাইতে পারিনি। সো আজ সকাল 7টা বাজে আমি স্কুলের দিকে রওনা দিলাম। আসলে এই সিজনটা আমার অনেক পছন্দের সিজন, কারণ এই সিজনে অনেক পলাশ ফুল ফুটে আর রাস্তাগুলো একদম পলিশ করে ভুলে যায়। বাট আজকে দেখতেছি আঙ্কেল সব ঝাড়ু দিয়ে উঠিয়ে ফেলেছে। আসলে আমি অনেক ইন্ট্রোভার্ট, তো টিচারদের সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে, তো আমি এখন ব্যাক সাইডে ভিডিও করতেছি স্কুলে। অবশেষে বাস 9টার দিকে ছাড়লো। এই যে আমার একটা ইমোশনাল ফ্রেন্ড, আর সৌভাগ্যবশত আরেকটা ফ্রেন্ড অন্য বাসে। আর তোমরা যারা এখনো হিমালয় পর্বত দেখোনি, এখনই চলে আসো এখানে। তো আর কি, এখানে আমার আরেকটা ফুডি ফ্রেন্ড তো পেয়ে গেলাম। হাঁটতে হাঁটতে জলসিঁড়ির ভেতরে ঢুকে পড়লাম, আর ঢুকে পড়তেই দেখে আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার দেখা পেয়ে গেছি। আপনাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার কে ছিল? এদিকে আমাদের কোড ফিশ তার অ্যাস্থেটিক চাদর বিছিয়ে দিচ্ছে, আর ওইদিকে বড় লোকস ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিন তো अभी বাকি হ্যাঁ। যাই হোক, আমাদের ঝগড়া হয়ে যায়, তো ওই সিনটা শুট করতে পারিনি। এখন আমার খাবার দাবার নিয়ে বসছি। এরই মাঝখানে কিছু কিউট বাচ্চাদেরকে ক্যাপচার করে নিলাম। এইদিকে ডরেমন আমাকে ম্যাগনেটিকের মতো টানছিল, তো আমি ছুটে চলে গেলাম ডরেমনের কাছে। অনেক দিনের শখ তার পকেট থেকে ব্যাম্বো কাপটাই নেব, তাই নির্লজ্জের মতো ডরেমনের পকেটে হাত ঢোকানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি কিছুই পেলাম না। এর পরিবর্তে আমার ফ্রেন্ড প্রমাণ করে দিল এটা একটা ডাস্টবিন। ডাস্টবিন ছিল আল্লাহ, বাংলাদেশি ড্রাইভারকে এইভাবে ট্রিট করা হয়। আর এইদিকে আমরা একটা অ্যাস্থেটিক শুট নিতে গিয়ে এরপর আমরা সবাই মিলে ঢুকে পড়ি ভুলভুলাইয়াতে, এবং তিনজন মিলে একটা গেম খেলি যে এটাকে আগে খুঁজে পাই। তো আমি এদিক দিয়ে হাঁটা শুরু করছি, মাঝখানে ভাবছি একটু অ্যাক্টিং করবো যে আমি হারাই গেছি। আসলে আমি নিজে সত্যি সত্যি হারাই গেছি, আমি খুঁজে পেতেছি না কোন দিক দিয়ে যাবো। তাই এদিক দিয়ে আমি হাঁটতে থাকি, আর এর মধ্যে একজনকে পেয়ে যাই। আসলে আমি এক জায়গায় এতবার রাউন্ড দিয়ে ফেলছি যে আর হাঁটতে ভালো লাগতেছিল না। তো আমি আবার হাঁটতেছি আরেকজনের উদ্দেশ্যে, তাকে যদি খুঁজে পাই। আবার মাঝখানে আজগুবি সব টেনশন আসতেছিল, আমি যদি মাঝপথে হারাই যাই, আবার আমার যে গলা আমি চিলাইলেও কেউ শুনবে না। এই যে পেয়ে গেছি 2 বান্দর। তো আমি আবার হাঁটা শুরু করলাম। এরপর পুরো সিনারিটা দেখার জন্য এটার উপরে উঠতেছি, বাট এটা কি আমি জানি না। সো এখান থেকে পুরো ভুলাইয়ার দৃশ্যটা দেখা দিতেছে। এই পাজলটা আসলে যতটা সুন্দর তার থেকে আরো বেশি কঠিন ছিল। মাঝপথে আমার কি অবস্থা হয়েছে আমি তো আপনাদেরকে বললামই। আরে হুদাই দৌড়াইতেছি কোনো কারণ ছাড়াই। যাওয়ার পথে দেখলাম একটা টাইটানিক। সো এখানে এখন আমরা উঠবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট ভিডিও, ভয়েস কভার করে করছি। তো অনেক ভুল হতেই পারে, মিস্টেক হইতেই পারে। ভুলের মিস্টেক তো সেম। যাই হোক, তো এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখার দরকার নেই, জাস্ট মজা না। ও, এটা তো আমার ফ্রেন্ড। তারপর দুপুর টাইম হলো, আমরা সবাই খাবার আনলাম। বাট আসলে কি খাবার নিয়ে আমরা 15 মিনিট এভাবে বসেছি, কতক্ষণ কথাবার্তা বললাম, হাসাহাসি করলাম, খাবার পেটে যেতেছে না, জাস্ট পানি খেতে ইচ্ছা করতেছিল। কারণ জায়গাটা এত বড়, হাঁটতে হাঁটতে 3 বোতল পানি শেষ করছি আমরা 2 ঘন্টায়, যেখানে বাসায় থাকলে আমরা 24 ঘন্টা 1 বোতল পানি শেষ করে কিনা সন্দেহ। তো পানি খেতেছি, পানিটার সাথে এত মজা লাগতেছিল, ভাতের থেকে পানি খেতে মতো। আর আঙ্কেলও এত বেশি পোলাও দিচ্ছে আমাদেরকে, লাগতেছে 2 দিন যদি আমরা না খাইতাম তাহলে আজকে পেট ভরে খেতে পারতাম। তোমরা দেখতেই পারতেছি আমি কতবার উঠানামা করতেছি, আর আসলে ভাত পেটে যাচ্ছে না। আমি কি তো খাবার শেষে আমরা একটা মিনি ঘর দেখতে পারি। মিনি ঘরটা এত কিউট ছিল যে আমরা 3 জনই ঢুকে পড়ি, বাট ভেতরে এত চিপাচিপি হচ্ছিল যে আমরা ভিডিও করতে পারিনি। এবার আমাদের চোখে পড়লো একটা রেস্টুরেন্ট, যেটা গুহার ভেতরে ছিল। আজকে তো আঙ্কেলের কপাল খুলে যাচ্ছে, কারণ আজকে আমরা অনেক খাবার কিনবো ওনার থেকেও, আজকে অনেক বেচা কেনা হবে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম, বাট দুর্ভাগ্যজনক ওখানে কোনো সিট ছিল না, খুবই গেজাগেজি ছিল। তো আমরা সোজা বারান্দায় চলে গেলাম। আসলে পকেটটা পুরো ফাঁকা। বারান্দার দরজা খোলার পরে ওখান থেকে নদীর ভিউটা এত সুন্দর লাগছিল। তো আর কি, এবার আমরা পাহাড়ে উঠছি, বাট আসলে এটা পাহাড় না, এটা রেস্টুরেন্টের ছাদ। আর এখান থেকে পুরো জলসিঁড়ির সিনারিটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এদিকে আমি একলা বসে। আর এইবার যদি আমরা এক্সামে ফেল করি তাহলে আমরা 3 জন বনবাস করতে এই জায়গায় এসে পড়বো। জোসনা জায়গাটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নান্দনিক ছবি তোলার জায়গা তৈরি করেছে পাথর দিয়ে। আর এইদিকে বিকালে বেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, তোমরা হয়তো একটু একটু সাউন্ড পাচ্ছ। আর এদিকে আমার ফ্রেন্ডরা যাচ শুরু করে দিয়েছে কে কেমন নাচতেছে, বাট এইগুলো দেখে আমরাও বোর হচ্ছিলাম। তো আমরা ওয়াশরুমে গিয়েও নাচানাচি শুরু করি। যাই হোক, নাচানাচির পর বিকালে আমি কিছু অ্যাস্থেটিক শুট নিলাম, তোমরা এনজয় করো।
দিক দিয়ে মাত্রই একটা ইউএফও চলে গেলো, বাট দেখাতে পারলাম না। আর বিকালে সবাই মাঠে বসে আড্ডা দিচ্ছিল, আর ওই আমাদের মিনি ঘরের উপরে কি সুন্দর করে সানলাইট পড়ছে। तू मेरे से प्यार करती है या नहीं करती? আমরা এবার আবিষ্কার করলাম আরেকটা বাথরুম। এখানে আমরা সবাই যেভাবে পারতেছি জিনিসগুলো নষ্ট করতেছি। আসলে সরকারি জিনিস শেষ করতে মজাই। তো এইটুকুই ছিল আজকের পিকনিক ট্যুর। আমি আরও ভিডিও করতে চেয়েছিলাম, বাট ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। ওয়েট, আচ্ছা দিদিন আমরা ই করে চলে যাই তারপরে এইসব আগে Wow, we look good as